প্রিন্সিপাল গত একটা অনুষ্ঠানে একেবারে বিজি মহোদয়, সচিব মহোদয় প্রিন্সিপালকে জোর করে নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী মুখ্য সচিব আবুল কালাম আজাদ খানের কাছে নিয়ে পরিচয় করে দিচ্ছিল, এটাই বগুড়া পলিটেকনিকের প্রিন্সিপাল। সচিব সকল প্রিন্সিপালের সামনে বক্তব্য বলছিল, সারা বাংলাদেশে একটা পলিটেকনিকে সবকিছু হয়, হোস্টেল খোলা থাকে, পরিবেশ সুন্দর থাকে, লেখাপড়া ভালো হয়, রেজাল্ট ভালো হয়, চাকরি বেশি হয়, আর প্রিন্সিপালটা আপনারা কি করেন? তাহলে এইটা সারা বাংলাদেশে চ্যালেঞ্জের মোকাবেলায় বগুড়া পলিটেকনিক অনেক আগে, পিছনে নয়। ইন্টারন্যাশনাল কথা আমি বলি, ছাত্রদেরকে বলি, বিভিন্ন অনুষ্ঠানে বলি, বগুড়া পলিটেকনিক সর্বক্ষেত্রে সর্ব জায়গায় প্রথম স্থান অধিকার করতে হবে। বগুড়া পলিটেকনিক ছাত্র শিক্ষক কর্মচারী সব মিলে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রাইজ আনতে পারে। রোবার সেনা কেন ফার্স্ট প্রাইজ আনবে না? রেসিং কেন ফার্স্ট প্রাইজ আনবে না? সাংস্কৃতিক ভালো গায়ক কেন বগুড়া পলিটেকনিকে হবে না? সেই প্রত্যাশা নিয়ে বগুড়া পলিটেকনিক প্রশাসন কাজ করে। আমি রোবার্সের জাতীয় অনুষ্ঠানে যাওয়ার আগে বলছি, তোমরা অবশ্যই বাংলাদেশের মধ্যে প্রথম প্রাইজটা তোমাদের আনতে হবে। ওদের অফিসের সামনে দিয়ে ওরা যেখানে কাজ করে ওই রাস্তা দিয়ে আমি আমার বাসায় যাতায়াত করি। আমাকে দেখেই বলে স্যার, এমনি বলে বা স্যার বলেই বলে এবার ফার্স্ট দেওয়া হবে। হয়তো আমাকে পুরস্কৃত দেওয়াই হোক না, খালি বলে যে স্যার এবার ফার্স্ট করা লাগবে, এবার ফার্স্ট করা লাগবে। আমি শুনি আর হাসতে চলে যাই, ফার্স্ট দেওয়া হবে, এটা তো আমারই স্লোগান না। তো ঠিকই আসলে মানুষ যেটা বলে, সাধনা করে, চেষ্টা করে, আল্লাহকে পূরণ করে দেয়। সত্যি যারা গোপালগঞ্জ ডিগ্রি সর্ব জায়গায় দক্ষতার পরিচয় দিয়ে প্রথম স্থান অধিকারকে নিয়ে চলে যাচ্ছে। এখন বর্তমান যিনি ডিসি আছেন, উনি যদিও আমি কত সম্পৃক্ত নয়, অল্প দিন হলে আসছেন। এর আগে ডিসি সাহেব তিনি ছিলেন, অল্প কিছুদিন আগে সরাই গেছেন। উনি আমার দেখে যে কোনো জায়গায় পরিচয় করে দিয়ে বলতেন, এটাই হলো বাংলাদেশের শ্রেষ্ঠ প্রিন্সিপাল। আমি শ্রেষ্ঠ তারপরে উনি বারবার বলতেন। ইউনো সাহেব আসছেন সাধারণ করে সেদিন, আমি বাইরে গেছি, উনি বসে থেকে খালি বলতেছে ডিসি সাহেব বলে গেছে শ্রেষ্ঠ প্রিন্সিপাল। আমি দেখতে আসছি, কাজেও আসছি, দেখতেও আসছি। শেষে আক্ষেপ করে না পাওয়ার পর আর একদিন আমি আসবো, দেখে যাবো শ্রেষ্ঠ প্রিন্সিপাল। যাই হোক, এগুলো মানুষ শ্রম সাধনার চেষ্টা দিলে একদিন না একদিন সার্থক হয়। বগুড়া পলিটেকনিক অনেক আগে গেছে, তার মূল ধারা হলো আমরা লিখে রাখছি এভরিওয়্যার, আপনারা পড়ে যাবেন, দেখে যাবেন, দ্য বেস্ট কোয়ালিটি আউটপুট ফর দ্য গ্লোবাল মার্কেট। নয় বাংলাদেশের প্রেক্ষাপট, সারা পৃথিবীর প্রেক্ষাপটে শ্রেষ্ঠ প্রোডাকশন বার করতে চায় বগুড়া পলিটেকনিক। শুধু বাংলাদেশে চাকরি করবে কেন, পৃথিবীর এভরিওয়্যার বগুড়া পলিটেকনিকের ছাত্ররা চাকরি করবে। সেই প্রেক্ষাপট নিয়ে কি মেকানিজম তৈরি করা যায়, কি প্রেজেন্টেশন, কি রিসার্চ, কি ইন্ডাস্ট্রি বিল্ডিং, প্র্যাকটিক্যাল কনসেপ্ট, এইগুলো নিয়ে অহরহ কাজ করতেছি, যাতে নাকি আমাদের এই টার্গেট ফুলফিল হয়। আপনারা অনেক কষ্ট করে আসছেন, অনেক ধৈর্য ধরে অনেক কথা শুনছেন, আপনারা আবার দোয়া করবেন আমাদের এই দিনে মূল উদ্দেশ্যটা এই প্রতিষ্ঠানটা পৌঁছে যেতে পারে। আমাদের বড় কিছু আশা নাই, বড় কিছু চিন্তা নেই। চিন্তা তো ওইটাই, আপনারা অভিভাবক হিসেবে চিন্তা করেন। এমন একদিন ছিল, মন খারাপ করবেন না, এমন একদিন ছিল ছেলে কি করে পলিটেকনিকে করে, ও হো, তাহলে এর সঙ্গে বিটিভি বিয়ে দেওয়া যাবে না। কি ছিল না এমন দিন? আপনার যাই বলেন, এমন একদিন ছিল। কিন্তু আজকে বাংলাদেশের মানুষের কাছে এই কথা ভুলানোর জন্য আমরা চেষ্টা করতেছি না, এটা ভুলে যান। কেন? আমার শিক্ষামন্ত্রী বারবার বলেন, প্রত্যেক মিটিংয়ে বলেন, ওই এক কথাই বলেন। আমরা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। উনি বলবেন কি বলেন যে ওনার এক ভাই লন্ডনে চাকরি করে, তো ওনার বাসায় একটা প্রবলেম হচ্ছে, পানি লাইন নাই। যারা টেকনিক্যাল সাপোর্ট বুঝেন, প্লাম্বিং সিস্টেম, ওয়াটার সাপ্লাই লাইনে প্রবলেম হয়েছে। তাকে টেলিফোন করে দিয়ে একজন লোক আসছে, সে 2 ঘন্টা কাজ করছে। আর 2 ঘন্টা কাজের পর টাকার পরিমাণটা দেখে শিক্ষামন্ত্রী বলতেছে, আমি তো আশ্চর্য হয়ে গেছি, এই একটা মিস্ত্রি এত টাকা দিল, আমি জিজ্ঞেস করতে কেমন এটা হিসাব করে পাচ্ছে না, এই আগে টাকা দিলি কেন, চিন্তা করে কি করে জিজ্ঞেস করা। রাইতে খাওয়ার টেবিলে একসঙ্গে বোঝানো জিজ্ঞেস, আরে তুই যে এত টাকা দিলি একজন মিস্ত্রি মানুষকে, কেন এত টাকা দিলি? বলছে ভাই, এদেশের নিয়ম হলো এই ধরনের কাজের জন্য প্রতি আওয়ারে ফিক্স করে দেওয়া আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে, এত টাকা দিতেই হবে, কোনো কথা বলা যাবে না।
তো বলতেছে যে আমার ভাই মাস্টার ডিগ্রি পিএইচডি করে যায়, সারা মাসে তাই ইনকাম করে, ও 2 ঘন্টা তার থেকে বেশি টাকা নেবে। তাহলে এখন বিটি দিয়ে দেওয়া সহজ হয়ে গেল না? যে যদি একটা পিএইচডি করে বিদেশে যা রাস্তা সাইড দিয়ে ওই সৌদি আরবের 49 ডিগ্রি তাপমাত্রায় সারা মাসে না পাওয়া যায়, এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 1 ঘন্টা তার থেকে বেশি পায়, এই কথাটা যদি আপনারা প্রচার করতে পারেন, সুন্দরী মেয়ের বিয়ে কিন্তু এই ছেলের সাথে। আমার বক্তব্য, আপনারা আমার মন্ত্রী, প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রশাসক সর্বত্র যান ছেড়ে দিয়ে গ্রামে গ্রামে উপজেলা উপজেলায় গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে। আপনারা আপনাদের মতটা বদলান, ছেলে মেয়েকে পলিটেকনিক পড়ান, কারিগরি পড়াই এই দেশটা উন্নয়ন করেন। আর যদি এই মত না বলাইতে পারেন তাহলে দেশও চষে যাবে, আপনারা অবনতি করবেন। এখন মন্ত্রী অনেক বুঝাইছে উপজেলায় যায়, হ্যাঁ ঠিক আছে আপনার কথা খুব ভালো, মন্ত্রী মানুষ ভালোই বুঝাইলেন, কারিগরি পড়াবো, এছাড়া কোনো উপায় নেই। এরপরে চাষা নিয়ে জিজ্ঞেস করতে আসছে, চাষা নিয়ে আপনার ছেলে তো এবার এসএসসি পাস করবে, তো এবার কোন জায়গায় দিলেন? না ইন্টারমিডিয়েটে দিয়ে দেখি ডাক্তারি পড়ানো যায় কিনা। তাহলে সব ওয়াজ বিজয় হয়ে গেল না? সব বিজয় হয়ে গেল না? না, আপনারা যারা এখানে আসছেন আজকে প্রিন্সিপালের বক্তব্য শোনা দয়া করে নিজেরাও মত বদলান, আর জনগণকে বলেন এদেশের উন্নতি করার জন্য, এদেশের উন্নয়নের জন্য। কালকে আমি ছাত্রদেরকে বলছি, পরশুদিন জিজ্ঞাসা করতেছিলাম, আচ্ছা বলো তো আমাদের দেশের এই উন্নয়নের বাধা অসুবিধা দেখি। আপনাদেরকে জিজ্ঞাসা করে আমি আপনাদেরকে অন্যায় হয়ে যাবে, আপনারা আমার সম্মানিত হয়ে গেল, আপনাদেরকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে দিচ্ছি। আমার সারা জীবনের অ্যানালাইসিসে এই দেশের প্রেক্ষাপটে আমার কাছে যেটা মনে হয়, একটাই অভাব, ভালো মানুষের অভাব। ভালো মানুষের অভাব। মানুষ যদি ভালো হতো তাহলে আজকে বাংলাদেশের কোন জিনিসের অভাব ছিল না, অনেক উপরে চলে যেতে পারে। সিঙ্গাপুরের দিকে আসি, আমার ছেলেমেয়েরা আমার বক্তৃতা শুনতে মাঝে রাগ করে, খালি সিঙ্গাপুরের কথা বলে। স্যার ওই যে পিছনে বসে আছে, ওরা এই কথা বলবেই যে স্যার খালি সিঙ্গাপুর ছাড়া আর কোনো কথা বলে না। কেন সিঙ্গাপুরের কথা বলবো না, কিন্তু আমি আমার বিবেককে বুঝাইতে পারি না। সিঙ্গাপুরের কথা এই জন্যই বলি, জামিল মাদ্রাসার গেটে সকাল 7টার সময় মেয়ে মানুষের কান থেকে গয়না নিয়ে দৌড় দিল, আর 50-60 জন পুরুষ মানুষ দাঁড়ায় থেকে হা করে দেখল। এটা কি দেশ? এটা মানুষ? এটা কিছু এত দেখো আমরা সচক্ষে দেখলাম এই অপরাধ, এই অন্যায়, এই কাজটা করলো, আর সেখানে মনে করেন ও ওর গেল তো আমার কি বলেন আপনারা? এই ধারণা না আপনাদের? ওর বুঝে আমার কি? কিন্তু আজ এই দেখুক আমরা বুঝতেছি না, আজকে ওর বুঝে কালকে আমার কয়েকটা নিবে, এটা বুঝতেছে। তাহলে কি করা থাকবে? তার জন্যই আমি বলি ভালো মানুষ বানানোর জন্য সচেষ্ট হতে হবে। ভালো মানুষ বানানোর জন্য এখন আপনারা আমাদের জিজ্ঞাসা করছেন আপনি কি করছেন স্যার, ভালো মানুষ বানানোর জন্য কি করছেন? ওই আমার শাস্ত্রে জিজ্ঞাসা করেছেন কি করছেন। আমি এটা করছি আমার রুম থেকে মুহূর্তের মধ্যে কন্ট্রোল করে সারা পলিটেকনিক সাউন্ডকে বলতে পারি কোন জায়গায় কি হচ্ছে। আমি আমার চেম্বারে বসে থেকে দেখি আমার কোন ছেলে ক্লাসে বসে থেকে ভীষণ মোবাইল দেখতেছে। ওইখান থেকে আমার রুম থেকে বলে কি শিক্ষককে, দেখো তোমার ওই ছেলে 1 নম্বর বেঞ্চে বসে থেকে মোবাইল দেখতেছে, একে ভালো কাজ করে দাও। বা কোন বিচারের জন্য আজকে আমার তদন্ত কমিটি দেখানো ছাত্রছাত্রীরা জানে। একদিন কেক কাটছে, আমি সাথে সাথে ব্যাগ করে দেখা দিচ্ছি পড়াশোনা বাদ থেকে কি করছো, তোমার বাপের ব্যাগটা আমি ব্যাগ দিয়ে দিব, সাথে সাথে কান্দাকাটি শুরু হয়ে গেছে। আর ওই যে একদিন কান্দা শুরু হয়েছে, সবাইকে বলে দিচ্ছে দেখ প্রিন্সিপাল কিন্তু দেখে আর এই কাম করিস না। আর সহজ হয়ে গেছে না? এটা ভালো মানুষ বানানোর বুদ্ধি না? এটা ভালো মানুষ বানানোর বুদ্ধি প্রিন্সিপালের। কি বসে থেকে দেখা লাগবে যারা গেটে লাভ করতেছে না কাম করতেছে। আমি তো বারবার বলি আমার ছাত্রছাত্রীদেরকে, কম ঘুমাও আর কম খাও, মরে গেলেও জীবন প্রতিষ্ঠা করার জন্য লেখাপড়া করো। এটাই আমার স্লোগান। দেখো মরে গেলে কি হবে, মরো, তাও এটাই করো। আমাকে মানুষ হতে হবে, আমাকে আমার সমাজকে দেখতে হবে, আমার অভিভাবককে দেখতে হবে। করতে করতে মরে গেলে হ্যাঁ মরে যাবে তো আমার, এইভাবে আমি তাও মানুষ হব। যাই হোক আগাম লেগে গেছে, আমার বক্তৃতা লম্বা গেছে, আমরা মাস্টার মানুষ তো কথা বলতে বলতে একটু বেশি। আপনারা একটু মন খারাপ করলেন নাকি? কথা বলে আর আপনাদেরকে বিরক্ত করতে পারছি না। তবে আমার ক্যাশিয়ার সাহেব একটা কথা বলে গেছে, আগামী অভিভাবক সম্মেলনে হয়তো আমাকে এই জায়গায়, এই পজিশনে, এই অবস্থায় আসা সম্ভব হবে না। হয়তো বা কেউ স্মরণ করলে
বিশেষ কিছু হয়ে আসতে পারবো, প্রিন্সিপাল হয়ে আসতে পারবো না। আমি বিদায় নিয়ে যাবো আপনাদের